আমরা এখন এসএসসিতে বরিশাল বোর্ডে 2024 সালে আসা একটি ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন সমাধান করতেছি। তো এখানে কি বলছে, দ্য ওল্ড হুম্যান, বৃদ্ধ মহিলাটি সেড বলল, ক্যান ইউ গিভ মি সাম ফুড, আপনি কি আমাকে কিছু খাবার দিবেন? আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, আমি 3 দিন ধরে কিছু খাইনি, ক্ষুধার্ত। দ্য ইয়াং ম্যান সেড, যুবক ছেলেটি বা কম বয়সী ছেলেটি বলল, why do you beg, কেন তুমি ভিক্ষা করো? you can't you work, তুমি কাজ করতে পারো না? সুন্দর না, একেবারে শর্ট। তো প্রথমে ফার্স্ট লেটারটি কি হবে? ক্যাপিটাল লেটার। আমরা কি লিখবো? এটা 24 সালে কত নম্বরে আসছিল? তোমরা যারা 26 সালে দিবে এখানে 11 নম্বরে নাও আসতে পারে, আর তো সিলেবাস চেঞ্জ হয়েছে। আমরা যেহেতু 11 নম্বরে আসছিল, আমি 11 লিখতেছি। 11 আনসার দ্য কোয়েশ্চন নাম্বার 11 লিখবা সবাই। আচ্ছা, তো প্রথমে কি লিখবো বলো তো? দা ওল্ড উমেন, দা ওল্ড উমেন ছিল না? দা ওল্ড উমেন সেড, ক্যান ইউ গিভ মি সাম ফুড? The old woman said, can you give me some food? Can you give me some food? এটা কি করছে? প্রশ্ন করছে না? তাহলে কি হবে? কোয়েশ্চন মার্ক হবে। হ্যাঁ, এখন বলো তো, মহিলা কথাটা শেষ না আরো আছে? আরো কি বলছে সে? আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, আমি 3 দিন ধরে কিছু খাইনি। তো এখানে তো লাইনটা শেষ, আর উক্তি শেষ নাই, আর কথা শেষ নাই, কিন্তু লাইন শেষ। ইন্টারোগেটিভ সেন্টেন্স না এটা, 8টা লাইন শুরু হয়েছে। সে লাইনটি কি বলছে? আই হ্যাভ বিন STARV starve ing, I have been starving for what days? THREE days, DAYS days, আমি 3 দিন ধরে কিছু খাইনি। তো মহিলার কথা শুরু হয়েছে কোন জায়গা থেকে? কেন থেকে না, এখান থেকে। ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো? I have been starving for 3 days, আমি 3 দিন ধরে কিছু খাইনি। এরকম শেষ না? তো লাইনের ফার্স্ট লেটার দা, ঠিক স্মল লেটার ছিল না? আমরা কোন লেটার দিব? লাইনের ফার্স্ট লেটার কি হবে? ক্যাপিটাল লেটার। দা ওল্ড হুম্যান, বৃদ্ধ মহিলাটি সেড বলল, কি বলছে? ক্যান ইউ গিভ মি, তুমি কি আমাকে দিতে পারো? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না? সামনে ভার্ব আছে, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। এটা প্রশ্ন হচ্ছে না? ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিবে? আই হ্যাভ বিন স্টার্ভিং, আমি ক্ষুধার্ত ফর 3 days, 3 দিন ধরে। এটা কোন টেন্স কি বলতে পারবা? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি। বুঝতে পারছো? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 3 দিন ধরে কিছু খাইনি। তুমি ওখান থেকে লাইন শুরু করছে, আমাকে কিছু খাবার দিবে? আমি 3 দিন ধরে কিছু খাইনি, এখানে এসে শেষ হয়েছে না? তাহলে কি বলছে? আর এটা হচ্ছে লাইনের ফার্স্ট লেটার, তাই ঠিক হয়েছে। আর এখানে আবার লাইনের ফার্স্ট লেটার ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটা সি বরাবর রয়েছে। আবার এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের এখান থেকে আবার লাইন শুরু হয়েছে, তাই আই কি হয়েছে? ক্যাপিটাল লেটার। তাহলে কি বলছে? দ্য ইয়াং ম্যান সেড, মানে কম বয়সী বা যুবক ছেলেটি বা যুবক লোকটি বলল। তো দা এখান থেকে আবার লাইন শুরু না? YOUNG, ইয়াং, MAN, ম্যান। দ্য ইয়াং ম্যান সেড, কি বললো? দ্য ইয়াং ম্যান বলো না, দ্য ইয়াং ম্যান সেড, কি বলছে? ওয়াই ডু ইউ বেগ, কেন তুমি ভিক্ষা করো? লাইন শুরু না? আবার তাহলে বড় হবে, ওয়াই ডু ইউ বেগ
কেন তুমি ভিক্ষা করো, প্রশ্ন করছে না? তারপর কি বলছে, ক্যান্ট ইউ ওয়ার্ক, তুমি কাজ করতে পারো না? তো সি ক্যাপিটাল লেটার হবে না, আবার শুরু সি এ এন, আর না অ্যাপোস্ট্রফি হবে না এনআরটির মধ্যে। ক্যান্ট ইউ ওয়ার্ক, ডাব্লিউ ও আর কে, ওয়ার্ক, তুমি কাজ করতে পারো না? দ্য ইয়াং ম্যান সেড, কম বয়সী লোকটি বা যুবক লোকটি বলল, ওয়াই ডু ইউ বেক, কেন তুমি ভিক্ষা করো? আর ক্যান্ট ইউ ওয়ার্ক, তুমি কাজ করতে পারো না। যুবক লোকটির কথা শুরু হয়েছে কোন থেকে আর শেষ হয়েছে কোথায়? এখানে। সেন্টেন্স কিন্তু দুইটা, সেন্টেন্স দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু লোকটির উক্তি এখানে শুরু আর উক্তি এখানে শেষ, তাই ইনভার্টেড কমা এখানে শুরু এখানে শেষ। আমি আবার বুঝিয়ে দিতেছি, লাইনের ফার্স্ট লেটারটি কি হয়? ক্যাপিটাল লেটার দিছি না? দা ওল্ড ম্যান উমেন সেড, বৃদ্ধ মহিলা বলল, ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি আমাকে কিছু খাবার দিতে পারো? প্রশ্ন করছে না, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই কি দিছি? কোয়েশ্চন মার্ক। এখান থেকে লাইন শুরু হয়েছে আবার, তাই ক্যাপিটাল লেটার দিছি। তো বৃদ্ধ মহিলা উক্তি কি শেষ না আরো আছে? আরো আছে। তো এখান থেকে আবার লাইন অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়েছে, তাই আবার এটা ক্যাপিটাল লেটার। আই হ্যাভ বিন স্টার্ভিং, আমি ক্ষুধার্ত, ফর 3 days, 3 দিন ধরে। এখানে ওনার উক্তি শেষ আর এখানে সেন্টেন্সটাও শেষ, তাই কি দিছি? ফুল স্টপ। এটা কি কোয়েশ্চন করছে? এখানে কি ইন্টারোগেটিভ কোয়েশ্চন মার্ক হবে না, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই কি দিছি? ফুল স্টপ। আর বৃদ্ধ মহিলার উক্তি এখানে শুরু আর এখানে শেষ, তাই কি দিছি? ইনভার্টেড কমা। এখন যাকে সে খাবার চাইছিল, বলছিল আমি 3 দিন ধরে কিছু খাইনি, সেই কম বয়সী লোকটি বা যুবক লোকটি কি বলছে? দ্য ইয়াং ম্যান সেড, যুবক লোকটি বলল, ওয়াই ডু ইউ বেক, এখান থেকে আবার শুরু না লাইন, এর জন্য এটা ক্যাপিটাল লেটার হইছে। আর এখানেও সেড, যুবক লোকটি বলল, লাইন তো শেষ না, কি বলছে এটা শুনবা না সবাই, এর জন্য এখানে কি হইছে? কমা। ফুল স্টপ অভিনয় এখানে না, যুবক লোকটি বলল, এটা তো শোনার জন্য প্রস্তুত থাকা সবাই, কিন্তু একটু অল্প বিরতি, তাই এখানে কি হয়েছে? কমা। কি বললো? ওয়াই ডু ইউ বেক, এখান থেকে আবার লাইন শুরু না, তাই এটা ক্যাপিটাল লেটার হইছে। আর ওয়াই ডু ইউ বেক, কেন তুমি ভিক্ষা করো, এটা কোয়েশ্চন মার্ক, কোয়েশ্চন ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই কি হইছে? কোয়েশ্চন মার্ক। ক্যান্ট ইউ ওয়ার্ক, ক্যান ইউ মানে তুমি কি পারো, আর ক্যান্ট ইউ মানে তুমি কি পারো না, এর নট লাগাই আছে না, তুমি কি পারো না কাজ করতে, এটাও কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এখানে আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়েছে, তাই এটা ক্যাপিটাল লেটার। আর যুবক লোকটির কথা এখান থেকে শুরু এখানে শেষ, তাই হইছে এখানে ইনভার্টেড কমা শুরুর এখানে শেষের। তুলো তো সবাই খাতায়। মজবুত